আজকের গল্প আমি শুধু অপশন ছিলাম। একটি একতরফা ভালোবাসার কষ্টের গল্প। সায়ান আর ঈশিতা, তাদের পরিচয়টা খুব সাধারণ ছিল। একই ক্লাস, একই বেঞ্চের দুই কোণা। ঈশিতা খুব সহজভাবে কথা বলতো সবার সাথে, আর সায়ান, সে শুধু ঈশিতার সাথে কথা বলার অজুহাত খুঁজত। প্রথমে নোট নেওয়া, তারপর গ্রুপ স্টাডি, তারপর রাত জেগে কথা। ঈশিতা বলতো, তুই না থাকলে আমি একদম একা হয়ে যাই। সায়ানের বুকটা ভরে যেত। সে ভাবত, হয়তো সেও একই অনুভূতি রাখে। কিন্তু ঈশিতা কখনো ভালোবাসি বলেনি, শুধু বলতো, তুই আমার খুব কাছের। সায়ান অপেক্ষা করত। একদিন সে সাহস করে বলল, তোর জীবনে যদি কেউ আসে? ঈশিতা হেসে বলল, আরে পাগল, তুই তো আছিস। সেদিন সায়ান বুঝতে পারেনি, থাকা আর ভালোবাসা এক জিনিস না। একদিন ঈশিতা কাঁদতে কাঁদতে ফোন করল, ও আমাকে ছেড়ে চলে গেছে। সায়ান সারা রাত তার কান্না শুনল, সান্ত্বনা দিল, নিজের অনুভূতি লুকিয়ে রাখল। কিছুদিন পর ঈশিতা বলল, জানিস, ও ফিরে এসেছে, আমরা আবার একসাথে। সায়ান চুপ করেছিল। ঈশিতা বলল, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সব সময় থাকবি তো? সায়ান হাসার চেষ্টা করল, হ্যাঁ, থাকব। কিন্তু সে জানত, সে শুধু তখনই প্রয়োজন হয় যখন ঈশিতার মন ভাঙে, যখন কেউ তাকে ভালোবাসে না। তখন সায়ানকে মনে পড়ে। আজ ঈশিতার বিয়ে। লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। সায়ান দূর থেকে দেখছে। তার ফোনে এখনো ঈশিতার একটা পুরনো মেসেজ, তুই ছাড়া আমি থাকতে পারব না। সে আজ বুঝেছে, মানুষ কথাটা বলে অভ্যাসে, কিন্তু অনুভূতি দেয় পছন্দ মতো। বিয়ের মণ্ডপে সিঁদুর পরানো হলো। সায়ানির বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে কোনো